1971 সালে 13ই নভেম্বর কুড়িগ্রামের দাগারকুটি গ্রামে নৃশংস হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরের এই গ্রামটিতে নির্বিচারে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলে পাক বাহিনী। এতে গ্রামটির বিভিন্ন বয়সী 697 জন নিরীহ মানুষ প্রাণ হারায়। স্বাধীনতার দীর্ঘ সময় পরও ক্ষতিগ্রস্ত পরিবারের হয়নি পুনর্বাসন, তৈরি হয়নি কোনো স্থায়ী বধ্যভূমিও। মুক্তিকামী বাঙালি জাতি যখন স্বাধীনতার স্বাদ উপভোগের খুব কাছাকাছি, এমন সময় কুড়িগ্রামের উলিপুরে হানা দেয় পাকিস্তান বাহিনী। 71 সালের 13ই নভেম্বর দাগারকুটি গ্রামে মুক্তিবাহিনীর ঘাঁটি থাকার তথ্য দিয়ে পাকিস্তান বাহিনীকে সেখানে নিয়ে যায় স্থানীয় রাজাকাররা। ভোরের আলো ফোটার আগেই ভারী অস্ত্র আর মেশিন গান নিয়ে গ্রামের চারদিক ঘিরে ফেলে তারা। দিক বেদিক ছোটাছুটি করা মানুষকে বুলেটের আঘাতে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় অনেক মরদেহ। পৈশাচিক এই হত্যাকাণ্ড চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বারুদ, পোড়ালাশের গন্ধ আর বেঁচে যাওয়া স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রাম। দেশ স্বাধীন হলেও আজও হয়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন। এছাড়া সুফল মেলেনি স্বাধীনতার। আরে ভাই ঘাট ঘাটে বলে যাই পাথর দৌড়েছে, খালি ঝাড়া ঝাড় মরে, ঝাপায় আর মরে, 4-5 হাত করে ঝাপায়। এই শহীদের যে পুনর্বাসনের যে একটা ব্যবস্থা করার দরকার, সেটাও কোনো বিগত সরকার যারা ছিল তারা কেউই সেটাকে করেনি। আমরা যে দেশটা স্বাধীন করলাম 1971 সালে, এই যে মুক্তিযোদ্ধারা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ লাল সবুজের পতাকা আমরা নিয়ে আসলাম, আমাদের স্বাদ আশা আকাঙ্ক্ষা কি পূরণ হলো? শহীদদের স্মরণে এলাকায় নির্মিত হয়নি স্থায়ী বধ্যভূমি। হাতিয়া বাজারের এক প্রান্তে শহীদ স্মৃতি ফলক তৈরি হলেও অযত্নে পড়ে আছে। দাগারকুটিতে আমরা একটা বদ্ধভূমি তৈরি করছিলাম 1982 সালে। কালগ্রাসী বন্যা এবং নদীর ভাঙ্গনের কারণে সেটাও বিলীন নিয়ে যায়। তারপরে জেলা প্রশাসক সাহেব আমাদের এখানে আসিয়ে একটা কোনো রকম সামান্য একটা স্মৃতি বদ্ধভূমি নির্মাণ করিয়ে দেওয়া যায়। বাঙালি জাতির ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর জীবন মান উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার, এমনটা প্রত্যাশা স্থানীয় মুক্তিযোদ্ধাদের। ডিবিসি নিউজ ডেস্ক।